6 ভরি সোনা দেওয়ার পরও শুধু কাবিনে উসুল উল্লেখ না থাকায় আমাকে আবার দেনমোহরের 7 লাখ টাকা দিতে হচ্ছে। তবে সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি মোহাম্মদ বেলায়েত হোসেন, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। ভিউয়ার্স, লিগ্যাল নলেজে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। আজকে দুর্দান্ত একটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। টপিকটি হলো কাবিননামায় উসুল উল্লেখ না করলে ভবিষ্যতে কি কি ঝামেলায় হতে পারে এবং কি কি ঝামেলায় পড়তে পারেন। আজকে একটি কেস স্টাডি নিয়ে কথা বলবো বন্ধুরা। ইয়াসিন ছদ্মনাম, তিনি একজন প্রবাসী। তিনি তার সমস্যার কথা বলে জানতে চেয়েছেন এর সমাধান কি। তার ভাষ্য অনুসারে গত বছর দেশে গিয়ে বিয়ে করি, কনে দেখার পর এক রাতের সিদ্ধান্তেই 7 লাখ টাকা দেনমোহর ধার্য করে বিয়ে হয়। আমার যে ভুল একটি মানুষের সঙ্গে বিয়ে হয়েছে, বিয়ের পর সেটা বুঝতে পারি, হারে হারে টের পাই। বিয়ের পরপরই মত পার্থক্য এমন পর্যায়ে গিয়ে পৌঁছায় যে 6 মাসের মধ্যেই ডিভোর্স হয়ে যায়। বিয়েতে স্ত্রীকে দেওয়া 6 ভরি সোনার গহনা সে তার বাবার বাড়ি যাওয়ার সময় সঙ্গে করে নিয়ে যায়। সোনার বিষয়টি এই জন্যই উল্লেখ করছি কারণ কাবিনে এই গহনা উসুল দেখানোর কথা ছিল, বাট ভুলবশত সেটা করা হয়নি। যেহেতু আমি ছিলাম বর, তাই স্বাক্ষর করার সময় এই বিষয়টি খুঁটিয়ে দেখার মতো পরিবেশ পরিস্থিতি সেই সময় পাইনি। পরে কাবিননামা তুলতে যখন কাজীর কাছে গিয়েছি তখন টের পেয়েছি আর ততক্ষণে দেরি হয়ে গেছে, ততক্ষণে সব শেষ। রেজিস্ট্রি চিঠির মাধ্যমে ডিভোর্স লেটার স্ত্রীর হাতে পৌঁছানোর পর দুই পক্ষ দেনমোহরের মীমাংসা করার চেষ্টা করেও সমাধানে আসতে পারেনি, কারণ কাবিনে সোনার উসুল লেখা হয়নি। বর্তমানে সোনার ভরি 1.5 লাখ টাকারও বেশি। 6 ভরি সোনা দেওয়ার পরও শুধু কাবিনে উসুল উল্লেখ না থাকায় আমাকে আবার দেনমোহরের 7 লাখ টাকা দিতে হচ্ছে। তবে বিয়েতে 6 ভরি সোনা দিয়ে আবার এখন 7 লাখ টাকা দেনমোহর পরিশোধ করা আমার পক্ষে সম্ভব নয়। এত পরিশ্রমের অর্থ দিয়ে শখ করে গহনা কিনলাম, কিন্তু শুধু এক মুহূর্তের ভুলের এমন মাসুল দিতে হবে ভাবতে পারিনি। কাবিননামায় উসুলের কলাম না পড়ে স্বাক্ষর করার মূল্য কি এভাবে দিতে হবে? আমার কি কিছুই করার নেই? এমন প্রশ্ন রেখেছেন প্রবাসী বন্ধু ইয়াসিন। ভিউয়ার্স, আপনারাও যখন এই ধরনের সমস্যায় পড়বেন বা পড়তে পারেন, দ্যাটস ওয়াই বি কেয়ারফুল হয়ে যান, আগে থেকে সতর্ক হয়ে যান দেনমোহরের ক্ষেত্রে এবং উসুলের ক্ষেত্রে। হটেবার ইয়াসিন সাহেবের প্রশ্নের উত্তর দিয়ে আলোচনা শুরু করছি। এই ক্ষেত্রে আইন কি সমাধান দিয়ে থাকে, আসুন জেনে নিই। ইয়াসিন সাহেব, আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। মুসলিম আইনে বিয়ে একটি দেওয়ানি চুক্তি। মনে রাখবেন, মুসলিম বিয়ের আইন অনুযায়ী দেনমোহর একটি অন্যতম শর্ত। দেনমোহর স্বামী কর্তৃক স্ত্রীকে পরিশোধযোগ্য একটি আইনগত বাধ্যবাধকতা। দেনমোহরের একটি অংশ বিয়ের সময় পরিশোধ বা উসুল করে দেওয়া হয়, সেটা তাৎক্ষণিক দেনমোহর। ভিউয়ার্স, কাবিননামার ক্রমিক নাম্বার 15 কলামে এই সম্পর্কে বলা আছে। বাকিটা বিলম্বিত দেনমোহর হিসেবে ধরা হয়। তাৎক্ষণিক দেনমোহর স্ত্রী চাওয়ার সঙ্গে সঙ্গে পরিশোধ করতে হয়, আর বিলম্বিত দেনমোহর বিয়ের পর যে কোনো সময় পরিশোধ করা যায়। তবে বিবাহ বিচ্ছেদের পরে দেনমোহর অবশ্যই পরিশোধ করতে হবে, এটা কিন্তু ম্যান্ডেটরি। কাবিননামা বা নিকাহনামা বিয়ের একমাত্র লিখিত প্রামাণ্য দলিল। বিবাহ সংক্রান্ত যে কোনো সমস্যায় এর প্রয়োজন হয়। আপনি জানিয়েছেন বিয়েতে স্ত্রীকে 6 ভরি সোনার গহনা দিয়েছেন, যা তিনি তার বাবার বাড়ি যাওয়ার সময় সঙ্গে করে নিয়ে গিয়েছেন। কাবিনে এই গয়না উসুল দেখানোর কথা ছিল, ভুলবশত সেটা করা হয়নি। আপনি বা আপনার পরিবারের কেউ স্বাক্ষর করার সময় এটি খেয়াল করেনি। সেই ক্ষেত্রে দুঃখজনক হলেও সত্য যে আইনগতভাবে দেনমোহরের যে টাকার পরিমাণ কাবিননামায় উল্লেখ করা আছে, সেই টাকা পরিশোধ করতে আইনগত আপনি বাধ্য। বিষয়টি তখনই আপনার বা আপনার পরিবারের কোনো দায়িত্বশীল ব্যক্তির খেয়াল করা উচিত ছিল। তবে যদি আলোচনা সাপেক্ষে আপনার স্ত্রী দেনমোহর মওকুফ করে দেন এবং সেই মর্মে একটি অঙ্গীকারনামা বা ডিক্লারেশন দেন যে ভবিষ্যতে তিনি কোনো মামলায় যাবেন না, তবে সেক্ষেত্রে আপনার পরিশোধ না করলেও হবে। বিবাহ বিচ্ছেদের পরে স্ত্রী তার অপরিশোধিত মোহরানা পাওয়ার অধিকারী, এটা তার রাইটস। দেনমোহর যদি অপরিশোধিত থাকে তাহলে স্বামীকে দেনমোহর পরিশোধ করতে হবে, আর এটা নির্ধারণের একমাত্র প্রমাণপত্রই হলো কাবিননামা। সেখানে যা লিখিত হয়েছে
তা দ্বারাই পরবর্তী সিদ্ধান্ত নির্ধারিত হয়ে থাকে। এই জন্যই কাবিননামার গুরুত্ব কিন্তু অপরিসীম। এখানে আইনের কোনো ভুল নেই, বরং লিখিত না থাকলে অনেক সময় অন্যায়ভাবে অনেক কিছু চাপিয়ে দেওয়া যায়। এই কারণেই লিখিত চুক্তির গুরুত্ব অনেক। আপনার নিজের ও পরিবারের লোকের ভুলের কারণে আপনাকে এর মাসুল দিতে হচ্ছে হারে হারে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, যারা আমার ভিডিওটি দেখলেন তাদের উদ্দেশ্যে একটাই পরামর্শ থাকবে, একটাই মেসেজ থাকবে, আপনারা ভুলেও এই ধরনের ট্র্যাপে পা দিবেন না। দেনমোহর নির্ধারণ করার সময় খুবই সতর্কতা অবলম্বন করবেন, তাহলে এই অনাহুত সমস্যা থেকে রেহাই পাবেন, যদিও অ্যাক্সিডেন্ট কাম উইদাউট নোটিস। ভিউয়ার্স, আশা করি ভিডিওটি থেকে আপনারা সামান্যতম হলেও উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান। সো আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আপনি কি কাবিননামা বা নিকানামা ইংরেজিতে অনুবাদ করে নোটারি করতে চান? ম্যারেজ সার্টিফিকেট ইংরেজি অনুবাদ সহ নোটারি প্রয়োজন? তাছাড়াও যে কোনো প্রকার ডকুমেন্ট, নোটারি বা হলফনামা করতে আজই ডায়াল করুন 017245838880 নম্বরে।